ভাই এই প্যাকেটটা একটু রাখেন তো, বসেন আমি আসতেছি। লোকটা কে? দেখা যাচ্ছে একটা মিষ্টির প্যাকেট, এর ভিতরে কি দিয়ে গেল? লোকটা কই গেল? কি দিয়ে গেল আমার কাছে? 2-3 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি, লোকটা এখনো আসে না। না, আর কত সময় ধরে দাঁড়ায় থাকবো? ওইখানে যে একটু বসি, গরমও পড়ছে, এই রোদের ভিতরে আর কত সময় বসে থাকবো? কি হয়েছে ভাই, অপেক্ষা করতেছেন? অপেক্ষা? হ্যাঁ, একজনের অপেক্ষাই করতেছি। কার জন্য অপেক্ষা করতেছেন? অপেক্ষা করে কোনো লাভ নেই। কেন ভাই, অপেক্ষা করে লাভ নাই মানে? আপনি যার জন্য অপেক্ষা করতেছেন সে আর ফিরে আসবে না। আমার সঙ্গেও এমন হয়েছে। আপনি কি খুলে দেখেছেন এই মিষ্টির বাক্সর ভিতরে আসলে কি আছে? একজন দিয়ে গেছে আমার কাছে আমানত, আমি খুলে দেখবো কেন? আরে ভাই, একবার খুলে দেখেনই না কি আছে এর ভিতরে আসলে। না ভাই, এটা আমানতের খেয়ানত। আরে দেখবেন তো আগে এর ভিতরে কি আছে। এই দেখেন। ভাই এতগুলো টাকা? অনেকগুলোই টাকা। আপনি আর আমি চলেন যায় ভাগ করে নি। আপনি যার জন্য অপেক্ষা করতেছেন সে আর আসবে না। দূর ভাই, পরের জিনিস ভাগ করে নেবো কেন? আপনার কাজ থাকলে আপনি চলে যান, যার জিনিস তারাই ফেরত দেবো। আমার জান থাকতে এটা আমি কারোর নিতে দেবো না। ঠিক আছে, লস করলেন। মনে হয় এটা আপনার একারই খায় দেওয়ার চিন্তা। আইছে ভাগ করে নেবে। ভাই আপনাকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করালাম, আপনি কিছু মনে করেননি তো? না, কিছু মনে করিনি, কিন্তু আপনি এতগুলো টাকা আমার কাছে রাখি আপনি কই গেছিলেন? অন্য কেউ হলে তো এই টাকাগুলো সব নিয়ে চলে যাইতো। অন্য কেউ নিয়ে গেলে তো বুঝতাম, আপনি তো তা নেননি। কিন্তু আপনি আমার পরীক্ষায় পাশ করেছেন। পরীক্ষা? কিসের পরীক্ষা? আর আপনি বা কেন আমার পরীক্ষা নিলেন? আপনার ইমানদারির পরীক্ষা কেন নিলাম তাহলে শুনুন। মা, আমি তো এখনো চাকরি পাইনি। এই মাসের ভিতরে যে করে হোক আব্বার অপারেশনের টাকা পাঠাই দিবানি, তুমি কোনো চিন্তা করো না। সকালবেলা তুমি ফোনে কি কথা বলতেছিলে মনে আছে? তোমার টাকার অনেক প্রয়োজন থাকা সত্ত্বেও তুমি এতগুলো টাকা লোভ সামনে রেখেছো শুধু আমার অপেক্ষায়। তোমার মতো ইমানদার লোকই আমার দরকার। আর তুমি এই টাকাগুলো রাখো, তোমার বাবার চিকিৎসার জন্য খরচ করো। আর এই অফিস আমার, তুমি এসে আমার সাথে দেখা করো। স্যার, এই অফিস আপনার সত্যি? আমার একটা কাজ দেবেন, আমার কাজের খুব দরকার। আপনি যদি দেন খুব ভালো হবে স্যার। তোমাকে আমার অফিসে কাজে নেব বলেই তো পরীক্ষাটা করলাম। ঠিক আছে, তুমি যাও, তোমার বাবা চিকিৎসা করো, আর কালকে এসে আমার সাথে অফিসে দেখা করো। এই নাইম। কি হয়েছে স্যার? আরে এই লোক ইনার সাথে? স্যার, ইমানদার তো একজন পেয়ে গেলাম। তাহলে চলুন আমাদের আরো মিশনগুলো কমপ্লিট করে আসি। ঠিক আছে, চলো। যতই বিপদে থাকুন না কেন আমানতের খেয়ানত করা যাবে না, কারণ আমানতের খেয়ানতকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।